আসসালামু আলাইকুম। আপনারা সকল বালা আছেন নি? আশা রাখি বালা আছেন, আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তেও আজকু আইলাম আবার আমার ফুল বাগানোর মাঝখানো। আজকু একটা জিনিস এখানোর আনমু আপনারা দেখাইরাম। খুবই আকর্ষণীয় একটা জিনিস আজকু আমি রানমু। আর ও কারণে আমি মাটির চুলার মাঝে আইলাম। মাটির চুলার মাঝে করলে খুব ভালো হইব, আর করতে আমার কাছে ভালো লাগে, সুন্দরও লাগে। ওই দেখো গাছর আম, আমি টাটকা গাছর আম পারছি, পারিয়া আমি আচার দিমু। আমগুলা আমি সাইজ করিয়া 2 দিন আগে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখাইয়া রাখি দিয়েছিলাম। এরপরে এখানে সর্ষা বাটা আছে, ধনিয়া পাতা, এরপরে রসুন, কাঁচামরিচ, এটা সব বাটিয়ে আমি রাখছি। আর সরিষার তেল তো আর অবশ্যই লাগে। সরিষার তেলের মাঝে প্রথম আমি আস্তা ফাঁসফোড়ন দিলাম বাগারের মাঝে। ওই দেখো কালারাম এগুলারে বালা মতে বাজমু, বাজিয়ে একটু লাল করমু। লাল করার পরে ওই দেখো আমি আস্তে আস্তে সব মশলা একটা একটা করে দিলাইরাম। ওই দেখো কতগুলা সরষা আমি বাড়ছি। সরষা বেশি লাগে কারণ আচার আমগুলা খুব বেশি, অনেক আম করা লাগে আমার না, বিভিন্ন খানো দেওয়া লাগে। আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বন্ধু বান্ধব অনেকেও খুঁজন যেন আমরা আচার দিও। আর তো বুঝরো যেন ভিডিও করি, ভিডিও করলে তো আর কম বেশি সকলেও দেখেন, আর দেখে সবও খালি এখন আমরা লাগে রাখিও তো একটু একটু করিয়া যা যে নেন যারে দেই দিবার দেই। ওই দেখো মাটির চুলার মাঝে আগুনও খুব সুন্দর, আর আচারগুলোও খুব ভালো হইব। ওই দেখো আর সরিষার তেল খুব বেশি লাগে। সরিষার তেল না দিলে বেশি ভালো হয় না আচার। আর সিরকা দিছি, 2 বোতল সিরকাও দিছি। আর সরিষার তেলও 1 লিটারের উপরে দিছি। আর ঠোরে আরও দেওয়া লাগবো কি না জানি না, অনেকগুলা সরিষার তেল লাগে আচার। আর আচার মানেও সরিষার তেল। ওই দেখো আমগুলার কালার দেখানি খুব সুন্দর কালার আইছে। আর এরকম কালার না আইলে আসলে আমার আমর আচার করতেও ভালো লাগে না। ওই দেখো আমর আচারগুলা আমি এখন খুব বেশি করি লাড়াচাড়া করমু। অনেক বড় ডেগো আমি করছি, দেখরা তো অনেক বড় ডেগ, এবং আচারগুলো অনেকগুলা আম। ওই দেখো আমার গাছ গাছালি সব টাউনের মাঝখানো বইয়েও আমি রান্না বাড়া করি। ওই দেখো আমার আচারের কালারটা খুবই সুন্দর আইছে। ও আস্তে আস্তে আমার আচার এখন হয়ে গেল, বেশি সময় লাগেন না। এখন আমি কয়েকদিন ডেগর মাঝেও রাখি দিমু, তেলর মাঝে ডুবাইল থাকবো আচারগুলার, আস্তে আস্তে সিদ্ধ হইব। জাল দিয়া বেশি সময় আমি রাখলাম না, কারণ না গলি যাইব। আস্তে আস্তে আচার থাকলে ভালো লাগে। আশা করি আপনারা ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর সকলরে আচার দিমু অবশ্যই। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।